বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি মডেল টেস্ট। আগামীতে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন অবশ্যই মডেল টেস্টগুলো দিবেন এবং নিজের প্রস্তুতিকে যাচাই করবেন। তো শুরু করা যাক। সমাসবদ্ধ পদকে কি বলা হয়? সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ। অরণ্য এর লিঙ্গান্তর কোনটি? অরণ্য এর লিঙ্গান্তর হচ্ছে অরণ্যানী। নিচের কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হচ্ছে গিয়ে সদ্য জাত। ব্যাপ্তি বুঝালে কোন সমাস হয়? ব্যাপ্তি বুঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যারা মডেল টেস্ট গুলো দিচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত এবং স্কোর জানিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন। যারা যারা আগামীতে প্রাইমারি পরীক্ষা দিবেন অবশ্যই নিজেদেরকে যাচাই করার জন্য মডেল টেস্ট গুলো দিয়ে যাবেন। যে বিদ্যা লাভ করেছে তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় কৃতবিদ্য। অধিকরণ কারকের উদাহরণ কোনটি? অধিকরণ কারকের উদাহরণ হচ্ছে গিয়ে তিলে তৈল আছে। দর্শনী এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দর্শনী এর সঠিক সন্ধি বিচ্ছেদ দৃশ যোগ অনিয়। ডেকে ডেকে হয়রান হচ্ছে এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনপুনিকতা। উপসর্গজাত শব্দ কোনটি? এখানে উপসর্গজাত শব্দ হচ্ছে অনাচার। ব্লক এর যথার্থ পারিভাষিক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ শক্তি জোট। সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি? সূর্য শব্দের প্রতিশব্দ হচ্ছে সবিতা। হাতের কাজ দেখাও বাক্যে নিম্নরেখ শব্দটি কি? নিম্নরেখ শব্দ হচ্ছে করণে ষষ্ঠী। হাতের করণে ষষ্ঠী। ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি? ঝাঁকের কই বাগধারাটির অর্থ হচ্ছে একই দলের লোক। জয়ের জন্য যে উৎসব, জয়ের জন্য যে উৎসব জয়ন্তী। সোনার বাংলা কোন সমাস? সোনার বাংলা অলোক তৎপুরুষ সমাস। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে এখানে দূষণীয়। বাংলা গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন কে? বাংলা গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। কীর্তনখোলা নাটকের রচয়িতা কে? কীর্তনখোলা নাটকের রচয়িতা হচ্ছে সেলিম আল দীন। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে জ্ঞানদাসের। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। এখন আমরা চলে আসছি ইংরেজি অংশের সমাধানে। তো শুরু করতেছি। ইউ আর দ্য ম্যান হু ড্যাশ অলওয়েজ ট্রাভেলড মি। ইউ আর দ্য ম্যান হু হ্যাজ অলওয়েজ ট্রাভেলড মি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস? এটা নাউন ফর্ম কি হবে? নাউন ফর্ম হবে হচ্ছে গিয়ে ক নাম্বার। He ran fast so that dash the train. He ran fast so that could catch the train. We eat dash we may live. We eat for we may live. Identify the correct sentence. এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে 25-এর ক নাম্বার। 2/3 of the students were present in the class. Hurry up dash you might be later for examination. Answer হচ্ছে ক lest you might. Tania brings dash child within 5 years. Answer হচ্ছে ঘ 4th. Smell a rat. এটার অ্যান্সার হচ্ছে গ suspect something. The book reads well. Which is the correct passive form? এখানে কারেক্ট প্যাসিভ ফর্ম হচ্ছে গিয়ে খ the book is well when it is read. Choose the correct spelling. এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে ক ডায়রিয়ার কারেক্ট স্পেলিং। I saw a coward in the field. The underlined word is এখানে crowd। এটা কি হবে? এটার অ্যান্সার হচ্ছে গিয়ে গ কালেকটিভ নাউন। Computers are very useful dash creating different type of graphics. Useful in creating. A remedy for all disease. A remedy for all disease is answer হচ্ছে panacea. Shining sun
can enlighten the whole world. Here, shining is a participle. Choose the correct option. এখান থেকে কারেক্ট অপশন হচ্ছে ঘ। 2 pair of shoes was brought for him. Taskin died his country. Taskin died for his country. Choose the antonym of pessimism. এটার অ্যান্টোনিম হচ্ছে গিয়ে অপটিমিজম। If a person cannot stop taking drugs, he or she is addicted to them. Choose the correct indicative speech of dash he said do the work. Answer হচ্ছে he asked to do the work. The idiom put up with means হচ্ছে tolerate. এখন চলে আসলাম আমরা সাধারণ জ্ঞান অংশে। 7 জুন 2023 পর্যন্ত বাংলাদেশের জিআই পণ্য কতটি? উত্তর হচ্ছে 12টি। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে? সবচেয়ে বেশি শাল গাছ আছে ভাওয়াল অঞ্চলে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন হচ্ছে 6017 বর্গ কিমি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি? প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা। মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? প্রাচীনতম মসজিদ আওলাদ হোসেন লেনের মসজিদ। বাংলাদেশের কোন জেলার সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার সাথে। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 77 নং। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-2। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে সকল ক্ষমতার মালিক জনগণ? এটা হচ্ছে 7 নং অনুচ্ছেদে। তুলসীমালা চাল কোন জেলার বিখ্যাত চাল? তুলসীমালা চাল হচ্ছে শেরপুর জেলার বিখ্যাত চাল। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? অ্যান্সার হচ্ছে 12। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোন দেশে? উৎপত্তিস্থল মেক্সিকো। কোন দেশ বর্তমানে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেন? চীন। রঙিন টেলিভিশন ক্যামেরায় 3টি মৌলিক রং কি কি? লাল, আসমানি, সবুজ। মনে রাখতে হয় আসল দিয়ে। কম্পিউটারের সকল গাণিতিক কাজ কোনটির মাধ্যমে সম্পন্ন করে থাকে? অ্যান্সার হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখন চলে আসলাম আমরা গণিত অংশে। গণিত অংশের জন্য আমরা আলাদা একটা আয়োজন রেখেছি, সেখানে আমাদের ব্যাখ্যা সহ হাতে কলমে উত্তরগুলো করে দেওয়া হবে। এখন হচ্ছে মডেল টেস্টের জন্য আপনাদের কেমন ধরনের অঙ্কগুলো আসে এবং আপনি কি এই অঙ্কগুলোর অ্যান্সার করতে পারেন কিনা সেটা যাচাইয়ের জন্য এইভাবে দেওয়া। তো আপনি প্রশ্নটি দেখার সাথে সাথে খাতা কলম নিয়ে বসে যাবেন এবং ম্যাট্রিক করে সলভ করে অ্যান্সারটা নিজে নিজে বের করবেন। এই জন্য আমাদের মডেল টেস্ট আকারে এইভাবে গণিত অংশটা দেওয়া। তো এরপর আমি অ্যান্সারগুলো অবশ্যই বলে দিচ্ছি। আর কারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন, বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন। দুইটি গোলকের আয়তনের অনুপাত 8:27। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9। একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে স্রোতের অনুকূলে ওই গতিবেগের 5 গুণ গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিমি হলে ঘন্টায় স্রোতের গতিবেগ কত? উত্তর হচ্ছে ক, 4 কিলোমিটার পার ঘন্টা। একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ 45 হলে বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা হচ্ছে 8টি।
পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? 44 বছর। a - 1/a = 5√2 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কত? এখানে এটার একটা অনুসিদ্ধান্ত ফেলতে হবে, a - b হোল স্কয়ার প্লাস 2ab বসালে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হচ্ছে 52। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? উত্তর হচ্ছে 25 টাকা। 2x + 7 = 4x + 4 সমীকরণের সমাধান কত? সমাধান হচ্ছে 1। 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত হবে 3:7? উত্তর হচ্ছে 80 লিটার। নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? কি নয়? সম্ভব নয়। উত্তর হচ্ছে ক। x² + 1/x² এর নিম্নোক্ত কোন মানের জন্য x³ - 1/x³ = 0 হবে? অ্যান্সার হচ্ছে 2। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? উত্তর হচ্ছে 70। একটি স্কুলের 450 জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে 18% ছাত্র। স্কুলে কতজন ছাত্রী আছে? 81 জন। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলা হয়? একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। কোন ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? কোণ 3টির সমষ্টি হবে 360 ডিগ্রি। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হচ্ছে গিয়ে 107। তো আজকে এই পর্যন্তই। আমাদের এইবার পরীক্ষায় 75টি প্রশ্ন এসেছে বলে আমাদের মডেলটিও 75টি প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। মডেল টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দিয়ে যাবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।